চলে এসেছি গোসানিবাড়ির একটা মন্দিরে। সুন্দর একটা মন্দির, তার ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এই প্রবেশ পথটা দিয়েই আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি মন্দিরের প্রবেশ পথে ঢুকছি, মন্দিরটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর একটা মন্দির, এখানে অনেক লোক যাতায়াত করে। এখানে একটা বিখ্যাত মন্দির, আপনারা যখন আসবেন আপনারাও দেখতে পাবেন কত সুন্দর একটা মন্দির। দেখুন আমি যাচ্ছি, চারপাশে বাগান, মাঝখানে মন্দির। মন্দিরের পরিবেশগুলো যদি সুন্দর হয়, সেখানে মাতৃ আরাধনা বলুন, পিতৃ আরাধনা বলুন, সব কিছুটাই সুন্দর হয়। তাই আপনাদের কাছে আমি সমস্তটা তুলে ধরছি। সুন্দর সব গাছগাছালি দিয়ে তৈরি একটা মাঝখানে মন্দির। এই মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি, আসুন। এখানে রয়েছে যেটা ছাড়া পুজো হয় না, সুন্দর একটা তুলসীর বন, সাইডে সাইডে ফুলের গাছ। এখানে রয়েছে স্থলপদ্ম, ডবল টগর, যেগুলো আমাদের সমস্ত জায়গাতেই পাওয়া যায়। স্থলপদ্মগুলো সুন্দরভাবে রয়েছে, ফোটা নেই কিন্তু কুঁড়িতে প্রচুর কুঁড়ি এসেছে। এটা গোলাপি স্থলপদ্ম। আমার বাঁ হাতেও রয়েছে স্থলপদ্ম, এটাও গোলাপি কালারেরই। আস্তে আস্তে আমি মন্দিরের প্রবেশদ্বারে যাচ্ছি। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, মন্দিরে আমি ঢুকবো। আমি মন্দিরে উঠে গেছি, আমি আস্তে আস্তে আপনাদের মন্দিরের প্রবেশদ্বারে নিয়ে যাচ্ছি। আপনারা মন্দিরটা দেখতে থাকুন, আসুন দেখুন। মোবাইল বন্ধ করো। আচ্ছা বলো। আচ্ছা, এখানে মোবাইল এখানে প্রবেশ নিষেধ আছে, তাই আমি আপনাদের ঠাকুরের এটা দেখাতে পারছি না। আমি মন্দির চত্বরেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মন্দিরের যে মেন ঠাকুর সেটা আমি আপনাদের দেখাতে পারছি না। খুবই খারাপ লাগলো, আমি এখানে এসেও আমি কাজটা করতে পারলাম না ঠিকঠাক। কিন্তু মন্দিরটা আপনারা দেখে রাখুন, কিন্তু মানুষের জন্য ঢুকতে পারবে, ক্যামেরা বন্দি করতে দিচ্ছেন না এনারা। তাই আমি মন্দিরের ভিতরের অংশটুকু আপনাদের কাছে শেয়ার করতে পারছি না। মন্দির, আমি মন্দির থেকে নেমে যাচ্ছি। এই মন্দিরের চারিদিকটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমি আগেই বলেছি গাছগাছালিতে ভর্তি। সামনে একটা সুন্দর বড় শিউলি গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বিভিন্ন টাইপের গাছই রয়েছে, যেটা শহর কলকাতাতেও দেখা যায়। আপনাদের কাছে একটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু কোনো ছবি ওরা ক্যামেরা বন্দি করতে দিচ্ছে না, কিন্তু কোনো জায়গায় ওরা নোটিশ করেনি যে এখানে কোনো ছবি ক্যামেরা বন্দি করা যাবে না। তাহলে হয়তো আমরা সেইভাবে প্রস্তুত নিয়েই ঢুকতাম। আপনারা যখন আসবেন প্লিজ কেউ এখানে ক্যামেরা আনবেন না, কেননা ভিতরের ছবি এখানে তুলতে দেবে না। এই কারণেই আমি ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য আমারও খারাপ লাগছে। আমি বাইরের মনোরম পরিবেশটাই আপনাদেরকে আমি দেখাই। আসুন আমার সাথে থাকুন, আপনাদের আমি দেখাতে থাকি। আমি বলেইছি যে এটা মা কম্পেশ্বরীর মন্দির। এখানে একটা ছোট মন্দির আছে, সামনের দিকে এগিয়ে গেলেই আমরা পাবো ছোট একটা মন্দির। দেখি গিয়ে কি মন্দির। হ্যাঁ, এই ছোট্ট মন্দিরটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির, যেটা ছাড়া কোনো দেবীরই পুজো চলে না। কেননা দুর্গারই শতনাম, সেই শতনামের সঙ্গেই জড়িয়ে রয়েছেন বাবা মহাদেব। সেই মহাদেবের একটা ছোট্ট মন্দির এখানে দেখতে পেলাম, সেটা আপনাদের আমি দেখালাম। কিন্তু মা যে মন্দিরটা সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আমি এসে পৌঁছেছি মন্দিরের পিছন সাইড।
আমি সেইখান দিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আপনারা দেখুন মন্দিরের পিছন সাইডটাও আপনাদের আমি তুলে ধরছি, কিন্তু একটাই দুঃখ রয়ে গেল, মায়ের মূর্তিটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আর কিছুই না, সমস্তটাই দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে গোসানিবাড়ি মারি মন্দির, মাতৃদেবীর আরাধনা চলছে ওখানে। আর এক স্থানে মন্দিরের আর এক কোণায় দেখতে পাচ্ছি বাবা মহাদেবকে স্থাপন করে রেখেছেন। বাবা মহাদেব এখানেও বিরাজমান। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি মন্দিরের বাহির দ্বারে। ওখান দিয়ে আমরা প্রবেশ করে পুরো রাউন্ডটাকে ঘুরে নিয়েছি। এবারে আমি বেরিয়ে যাব মন্দির থেকে। মন্দিরের একটা সুন্দর গান চলছে, আপনারা একটু ফলো করুন। একটা সুন্দর গান ভেসে আসছে মায়ের মন্দির থেকে। এখানে ভক্তদের সমাগম, আস্তে আস্তে ভক্তরা আসছেন। আমি সেই যেখান থেকে শুরু করেছিলাম ঠিক তার কাছাকাছি আবার এসে গেলাম। এখানটাতেই আমি এই মন্দিরের এটা কমপ্লিট করছি। আমি এখানেই শেষ করলাম মন্দিরের দেখানোর জায়গাটা। ধন্যবাদ। আমি এইমাত্র একটা ইনফরমেশন পেলাম, সেটা আপনাদের একটু আমি জানিয়ে রাখি। এখানে সরকারের অনুমতি অনুযায়ী 50 টাকা নিয়ে ভোগ নিবেদন করা হয়, কিন্তু সেই চাল ডালটা যে খিচুড়ি ভোগটা যে হবে সেই চাল ডালটা নিজেদেরকেই প্রোভাইড করতে হয়। কারণ এখানে এই যে টাকাটা নেওয়া হয় শুধুই ভোগটা ওরা তৈরি করে দেওয়ার জন্যই এরা নেয়, আর এছাড়া কোনো কিছু নেয় না। তো আপনারা যদি ভবিষ্যতে এখানে এসে থাকেন তো সেইভাবেই আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। সকাল 10টার মধ্যে চাল ডালটা এখানে এনে দিয়ে দিতে হয়, নয়তো কিন্তু ওরা ওটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না। হ্যাঁ, আপনারা এখানে খেতে পারবেন ওই জিনিসটা দেওয়ার পর, এর ভিতরেই খেতে পারবেন ওই চাল ডালটা দিয়ে দিলে। আপনারা ভোগটা নিবেদন করার পরে আপনারা নিজেরা খেয়ে নিতে পারবেন, অসুবিধা কোনো কিছু নেই। কিন্তু ওদের গভর্নমেন্ট রুল অনুসারে ওদের 50 টাকা দেওয়ার নিয়ম আছে, দিতে হবে। প্লাস আপনারা যদি এবারে মন খুশি করে যদি কিছু দিতে চান সেখানে ওদের কোনো বাধা নেই। সেটা তো সব মন্দিরেই অবারিত দ্বার থাকে এই ব্যাপারটা। অর্থাৎ আপনারা এইভাবেই অ্যারেঞ্জ করে এখানে আসবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাটাই আমি আপনাদের জন্য করে দিলাম।